কালীগঞ্জে এ.কে.এম ফজলুল হক মিলনের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠক। মোহাম্মদ সাইফুল শেখের পাঠানো তথ্য ও মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সবাই প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। বিশেষ অতিথি খালেকুজ্জামান বাবলু ভাই, সচিব কালীগঞ্জ উপজেলা বিএনপি, প্রধান বক্তা জনাব হুমায়ুন কবির মাস্টার, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি। আরো উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম। সামনে বসে আছেন আমার মা বোনেরা, খালারা, চাচিরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এই যে আমরা গরিব দেশ, আমাদের যে বিভিন্ন কাজকর্ম করার জন্য দুজনকে কাজ করতে হবে, তখন একটি সুন্দর দেশ তৈরি হবে। কালীগঞ্জ উপজেলায় গাজীপুর ৫ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলনের পক্ষে ধারাবাহিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে বিকেল ৪টায় গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় এই উঠান বৈঠক আয়োজন করা হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শম্পা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেকুজ্জামান বাবলু, সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা বিএনপি, হুমায়ুন কবির মাস্টার, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও মোর্শেদা বেগম, সাবেক সভাপতি কালীগঞ্জ উপজেলা মহিলা দল সহ স্থানীয় নেতৃবৃন্দ। বৈঠকে ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এ.কে.এম ফজলুল হক মিলনের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যদি ক্ষমতায় আসে তাহলে যে কৃষি ঋণ ১০,০০০ টাকা কৃষি ঋণ মওকুফ করে দিবে, তো কৃষি ঋণ যে মওকুফ করবে, কৃষি ঋণের সুদ আছে না? সুদ আসেনি, সুদ আছে ১৫,০০০, তাহলে কি ২৫,০০০? এই পুরো ২৫,০০০ টাকাই মওকুফ করে দিবে। আপনারা যদি সবাই এগুলো চেয়ে থাকেন, তাহলে ফজলুল হক মিলনকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। এখানে যেসব মা বোনেরা উপস্থিত হয়েছেন, আমরা জানতে পারি এবং শুনেছি, আপনারাও শুনেছেন, একটা মার্কায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এই মার্কাটা কি নাম জানেন আপনারা? মানুষ বলে না, হুজুররা বলে। হুজুর জায়গা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমরা ওয়াজ শুনি, তারা যদি বলে। একই সঙ্গে তৃণমূল পর্যায়ের দলীয় কার্যক্রম জোরদার ও জনসংযোগ বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয়।